পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 কহুড়ে গুনহবি মেহরা যেতে যাইয়া প্রেমেরা কহুড়ে গুনহবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিনের মেরাজ দয়াল প্রভু দিনের মেরাজ মুমিনের লাগিয়া মহাপতে নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই যাবি নামিটি তোমার যতই যাবি নামিটি তোমার তোহতই মধুর লাগে দয়াল তোহতই মধুর লাগে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ি যারে রাতের হাওয়া জৌরি সোনার মদিনা উড়ি যারে বাংলার হাওয়া জৌরি সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াশিকি হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়বে দুরূদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা মহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নূরে নবীজির শুভ আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপি জপি মিটাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হেরি কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হেরি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া প্রেমেরা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলের মেরাজ দয়াল প্রভু দিলের মেরাজ মুমিনের লাগিয়া মহাপতে নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই যাবি নামিটি তোমার যতই যাবি নামিটি তোমার তোই মধুর লাগে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পশ্চিম কুমদুন্ডি দক্ষিণ পাড়া এলাকাবাসীর উদ্যোগে পবিত্র আজিমুস শান ঈদ মিলাদুন নবী উদযাপিত হচ্ছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে
এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলেন না? আমি আপনারা ভুলে গেলে চলবে না। এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন। এখানে যেটা হচ্ছে এটা কিন্তু একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস। সম্মানিত উপস্থিতি, এটা দুনিয়া এবং আখিরাতের ক্লাস। আপনারা সবাই নিজেকে স্টুডেন্ট মনে করে এখানে বসতে হবে। যে যে আলোচক আসবে, একজনের পর একজন আলোচনা রাখবে, ওনারা আমাদেরকে টিচিং দেওয়ার জন্য আসছেন। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। যারা আপনাদের সামনে বসবে ওরা হচ্ছে আপনাদের টিচার। আপনারা বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী সবাই নিজেদেরকে মনে করতে হবে আই এম জিরো, মানে আমি কিছুই জানিনি, জানতে এসেছি, বুঝতে এসেছি, শিখতে এসেছি। এই মেন্টালিটি যখন আপনার মধ্যে থাকবে তখনই আপনি এখান থেকে সফল হয়ে যেতে পারবেন। আপনি যখন মনে করবেন যে আমি কিছু অর্জন করতে এসেছি, তখনই আপনি অহংকার মুক্ত একজন মানুষ হিসেবে বসতে পেরেছেন। আমি দেখতে পেলাম, আমি দরুদ পড়তেছি, জিকির করতেছি। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই, ওনার নামটা কি? হাফেজ কারি আরমান হুসাইনি সাহেব, তাই তো? উনি খুব চমৎকার আলোচনা করেছে। আমি কিন্তু অনেক আগেই এসেছি আপনাদের এখানে, আমি বিশ্রাম করেছি, ওনার আলোচনা শুনেছি। খুবই দারুণ ভাবে তিনি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং কোরআন হাদিস থেকে তিনি রেফারেন্স দিয়েছেন। তো আসলে আপনারা এলাকাবাসী কতটুকু মুগ্ধ হয়েছেন আমি জানি না। সত্যিকার অর্থে আমি অনেক দূর থেকে আসছি। আমি আপনাদের এই ডিজাইনেবল পরিবেশ আমার কাছে মনে হয়েছে অত্যন্ত সুইটেবল। আমার কাছে অত্যন্ত মিষ্টি একটা পরিবেশ মনে হয়েছে। সবচেয়ে বেশি ভালো লাগছে উপরে কোনো কাপড় নাই, কি নাই, মানে অত্যন্ত সিম্পলের মধ্যে অত্যন্ত চমৎকার। আসলে এই জান্নাতের বাগান সাজানোর নসিবও সবার হয় না, আবার আসার সুযোগও সবার হয় না। যারা এসেছেন, আমরা যারা এসেছি, আমাদের সবারই খুশনসিব। এই আপনারা যারা উপরে বসে আছেন, মসজিদের সামনে যারা বসে আছেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, ওটা জান্নাতের বাগানে বসার আদব নয়। আপনারা সবাই এখানে চলে আসেন। উপরে যারা বসে আছেন সবাই এখানে চলে আসেন। সবাইকে বলছি বিনীতভাবে আপনারা সবাই এখানে চলে আসেন। এখানে যখন আসবেন জান্নাতের বাগান পরিপূর্ণ হবে, দেখতে সুন্দর লাগবে, আলোচকরা আলোচনাও অনেক মজা করে করতে পারবে। আমি আপনাদেরকে বলে রাখি, আমি আপনাদেরকে কিছু দিয়ে যাওয়ার জন্য এসেছি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে এসেছি আজকে, আমিও জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং আপনাদেরকেও বাঁচানোর জন্য এসেছি। যদিও আমার বাড়ি কুমিল্লা, আপনার বাড়ি চট্টগ্রাম বোয়ালখালীতে, পশ্চিম গোমদন্ডিতে, কিন্তু আপনার, আপনি, আমি, আমরা কিন্তু একই সুতোই গাঁথা। আমরা সবাই মদিনাওয়ালার পাগল, তাই কিনা বলেন? আমাদের মধ্যে অনেকে আছে মদিনাওয়ালার পাগল বললে অনেকে রাগ করে। আসলে এই মদিনাওয়ালার জন্য পাগল হওয়ার কথা আমার আল্লাহই তো বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা আল্লাহর কথা, পবিত্র কালামে হাকিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে মদিনাওয়ালার কাছে যেতে হবে। আর মদিনাওয়ালার কাছে যেতে হলে মদিনার পাগল যে আলেম রয়েছে, হক্কানি আল্লাহর ওলি রয়েছে, তাদের সংস্পর্শে আসতে হবে। কারণ এটা আমার কথা নয়। এই আমার দিকে তাকান, এই যেই বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করবে, এদিক সেদিক ছোটাছুটি করবে, এই বাচ্চাগুলোকে দয়া করে বাড়িতে পাঠিয়ে দিবেন। কারণ এই জান্নাতের বাগান প্রতিদিন সাজানো হয় না। কথা কি বুঝতে পেরেছেন?
এই জান্নাতের বাগান প্রতিদিন সাজানো হয় না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। যারা জীবিত তাদের জন্য আর যারা মৃত তাদের জন্য তো অবর্ণনীয় নিয়ামত। কোন গ্রামের উপর দিয়ে কোন হক্কানি আলেমের যদি ছোঁয়া লাগে হেঁটে যায়, কমপক্ষে 40 দিন পর্যন্ত পুরো এলাকার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। তাহলে আপনাদেরকে ওই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে এটা কত বড় নিয়ামতে পরিপূর্ণ একটা জান্নাতের বাগান। এই এখানে কোনো কথা নাই, সীমানা ছেড়ে চলে যাও। আমি সবাইকে বলছি, এই এটা জান্নাতের বাগান, বসলে এখানে বসো, না হয় আউটসাইডে চলে যাও। এই এখানে যাদের কাজ আছে, কাজের বাইরে কোন মানুষ এই জান্নাতের বাগানের চারপাশে ছোটাছুটি করতে পারবেন না। আমি স্টেট কথা, আমি আপনাদেরকে বলি, একজন আরেকজনের সাথে কথা বলতে পারবেন না। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি এখান থেকে সরে আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ প্রত্যেকটা পারসন ডবল পারসন। প্রত্যেকটা পারসন কি? কথা বলেন, আওয়াজ দিয়ে কথা বলেন। প্রত্যেকটা পারসন কি? ডবল পারসন। আপনি, আমি, আমরা সবাই ডবল, কেউ কিন্তু সিঙ্গেল নই। আমি কি বলি আপনারা বলছেন? এই যে পা থেকে মাথা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা, এটা হলো মানুষ। এটা কি ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই মানুষের নাম। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে থেকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেন চেঞ্জ করে। আমি একদিন ছিলাম না, সেদিন কোথায় ছিলাম? আলমে আরোহায়। কোথায়? আলমে আরোহায়, রূহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন সকল আত্মাকে নিয়ে মিটিং করেছিলেন। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। তো ইনি যদি আমাদের প্রভু হয়, তাহলে প্রভুর অর্ডার মানা দরকার আছে না নাই? আর জোরে বলুন, আর জোরে আওয়াজ দিতে হবে উঁচু করে। আপনার আওয়াজ যত উঁচু হবে, শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে, আপনি আমি ততই নিরাপদে আল্লাহকে ডাকতে পারবো। কারণ শয়তান আপনার বন্ধু নয়, প্রকাশ্য শত্রু। Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তবে হ্যাঁ, মুত্তাকি যারা, মুমিন যারা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন গুড নিউজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনারা সত্যিকারের প্রেমিকেই পরিচয় দিয়েছেন। শয়তান কিন্তু আপনাদেরকে আটকাতে চেয়েছে, আটকাতে পারেনি, ব্যর্থ হয়েছে। তার মানে আজকে যারা আসতে পেরেছেন তারা বিজয়ী, যারা আসতে পারেননি তারা কিন্তু শয়তানের কাছে পরাজয় বরণ করেছেন। ঠিক কিনা বলেন? আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে, ঈমানদার এবং যাদের ইমানে গরমিল আছে তাদেরকে চেনার উপায় এই সব পরিবেশ দেখলে বোঝা যায়। যাই হোক, আমি এদিকে যাচ্ছি না, যেটা আমার আলোচ্য বিষয়। আপনি, আমি, আমরা সবাই ডবল। একটা হলো তার দেহ, আরেকটা হলো তার সোল, আত্মা। একটা হলো তার বডি, আরেকটা হলো সোল। তাহলে দেহের কিন্তু ক্ষয় আছে, বিনাশ আছে, মরণ আছে। আত্মার কিন্তু ক্ষয় নাই, মরণ নাই, বিনাশ নাই, এটা জাস্ট শুধু স্থান পরিবর্তন করে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। মানুষের আসল সত্তা কি? আত্মা। মানুষের আসল সত্তা যদি তার আত্মা হয়, তাহলে আপনি আমি এখানে বসার পরে যদি মনোযোগটা এখানে রাখতে না পারি, তাহলে আপনার আমার আত্মা এখানে
নাই, আপনার জাস্ট বডি এখানে আছে, জাস্ট ফর্মালিটি মেইনটেইন করতেছেন আপনি। আপনার আমার শুধু দেহটাই এখানে আছে, আত্মাটা এখানে নেই। আত্মাটা অন্যত্র ছোটাছুটি করতেছে। আত্মা, আপনার দেহ থাকবে এখানে, আত্মা থাকবে আরেকখানে। এই বসা বসে এই প্রোগ্রাম করে আপনি আমি কখনোই সফল হতে পারবো? তাহলে আপনাকে আমাকে সচেতন হতে হবে। আমি যেটা বলতে চেয়েছিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেহের সাথে আমরা আত্মাটাকেও সম্পৃক্ত করে রাখবো। রাখবো কি রাখবো না? অ্যাডজাস্ট করে রাখবো। এই সবাইকে জবান খুলে কথা বলতে হবে, সবাইকে জবান খুলে কথা বলতে হবে। যদি আপনি জবান খুলে কথা বলতে না পারেন তাহলে আপনি হবেন কৃপণ। কি? আরে না হুজুর, আমি তো কৃপণ নই। তাহলে আপনি কথা বলছেন না কেন? তাহলে আপনি অহংকারী। আল্লাহ doesn't like the proud। আল্লাহ অহংকারীকে পছন্দ, আরো যারা বলেন পছন্দ। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার বলতে হয় না? আল্লাহু আকবার কি মজা হয়েছে? মজা হয় নাই। খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? টেস্ট হবে না, তাই না? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল মজা লাগবে না। আর মজা না লাগলে মানুষ কি কখনো কিছু করে? কথা বলেন, কখনো কিছু করে? তা আপনাকে আগে, আপনাকে আমাকে আগে প্রেমিক হতে হবে। কি হতে হবে? এটা কি? আল্লাহকে আমরা পেতে চাই। আল্লাহকে পেতে হলে আমাদেরকে কি করতে হবে? মদিনা ওয়ালার কাছে যেতে হবে। এখন মদিনা ওয়ালা কোথায়? আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে ছেড়ে আমার প্রাণের নবী চলে গেছে। কথা বলেন ঠিক না ভাই? কিন্তু নবীজি যদিও আপনার আমার কাছেই আছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের আত্মার চাইতেও আরো কাছে। যদিও কাছে, আমরা আত্মা তো সেই আত্মা এখনো হয় নাই, ঠিক না বলেন? এজন্য মদিনা ওয়ালাকে এখনো আমরা সেইভাবে দেখতেও পাই না। এখন মদিনা ওয়ালাকে দেখতে হলে, মদিনা ওয়ালাকে পেতে হলে আমাদের কি করতে হবে? মদিনা ওয়ালার পাগল, হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের কাছে আপনাকে আমাকে যেতে হবে। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোক হলো মদিনা ওয়ালার পাগল আলেম এবং আল্লাহর ওলিরা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। মারহাবা বলেন না? কথা ঠিক না? ঠিক কথা কি বুঝেছেন? আমি কি 2টা লাইন 4টা লাইন আপনাদেরকে শুনিয়েছি, আপনারা কি লাইনের মর্মার্থ বুঝতে পেরেছেন? আমি আবারও বলেছি, আপনার দেহ এখানে রাখলে লাভ হবে না, আপনার আত্মাটাকে এখানে রাখতে হবে। তাহলে আমার কথাগুলো বলতে দেরি, আপনার কান দিয়ে শুনে আপনার হৃদয়টা সেটআপ হতে দেরি হবে না। কারণ প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে তার মানসিকতার উপরে। আপনারা যদি মনে করে থাকেন গাজী সুলাইমান আল কাদরি আসবে, ওনার আলোচনা আমরা শুনবো আর নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য মডেল হিসাবে ধারণ করব, তাহলে অটোই আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে এবং আপনার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আল্লাহ আমাদের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য করার মতো আমল যেন আল্লাহ করেন তৌফিক দান করে। সকল বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আরেকটু মহব্বতে বলুন আমিন। বন্ধুরে আমার, আমি যখন দৌড় করেছিলাম আপনারা সবাই দৌড় পড়েননি,
আমি দেখেছি আজকে জুম্মা নামাজ পড়িয়ে বন্ধু আপনাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাসায় যাইনি। জুমার দিনে কেউ যদি মদিনা নবীর সাথে প্রেমের ডুব লাগাইয়া যদি 80 বার কেউ দরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছে ও মদিনার পাগল, মদিনাওয়ালার পাগল, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সেই দরুদ আমি পড়েছি। এখানে আমার নবীর মর্যাদা আছে কিনা? আপনি দরুদ পড়েছেন কার উপরে? আল্লাহর প্রিয় হাবিবের উপরে। আমি আজকে নবীজির মর্যাদা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, কারণ আমাদের দেশে অনেকে আছে নবীকে আমার মতো মনে করে। এই জন্য আমি আপনাদের কাছে ডিসটেন্সটা তৈরি করব। এই আমার নবী এবং আমাদের মধ্যে, সৃষ্টির মধ্যে কতটুকু পার্থক্য আছে আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা মনটা দিয়ে শুনবেন, আপনারা মন দিয়ে শুনবেন, হৃদয়ে ধারণ করবেন। দরুদ পড়েছি কার উপরে? মদিনাওয়ালার উপরে। মদিনাওয়ালা তো স্রষ্টা নয়, তিনি হলেন সৃষ্টি। কথা বলেন। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর মদিনাওয়ালা হলো রাহমাতাল লিল আলামিন। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। মদিনাওয়ালা হলো রাহমাতাল লিল আলামিন। তাহলে একজন হলো স্রষ্টা, আরেকজন হলো সৃষ্টি। কিন্তু যদিও মদিনাওয়ালা সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ আমার প্রাণের নবীকে কতটুকু মর্যাদা দিয়েছে আপনারা দেখেন। আল্লাহ the first pillar is the Lord of world, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার ডিজাইন! ইংরেজরা পর্যন্ত নবীকে নিয়ে কি চমৎকার আলোচনা বক্তব্য দিয়েছে। আমার নবীর মর্যাদা কত, কিন্তু আমরা কতটা দুর্ভাগা উম্মত, আমরা আমাদের রাসূলের মর্যাদা এখনো আইডেন্টিফাই করতে পারি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ the first pillar is the Lord of world, রব্বুল আলামিন। ইসলামের খুঁটি কয়টা? 5টা। এর মধ্যে প্রথম হলো ঈমান। আর ঈমান সর্বপ্রথম আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। তিনি হলেন রব্বুল আলামিন। তারপরে ঈমান আনতে হবে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমার মালিক রব্বুল আলামিন যতটুকু সীমানা জোরে, ঠিক ততটুকু সীমানা জোরে আপনার আমার প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন। তাহলে এখানে নবীর মর্যাদা আছে না নাই? রব্বুল আলামিন তিনি বলতেছেন, আমার প্রিয় হাবিবের প্রতি প্রেম লাগাইয়া, ভালোবাসা লাগাইয়া জুমার দিনে যদি কেউ মদিনাওয়ালাকে ভালোবেসে 80 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানে এসেছে রায়দানি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, মায়ের আমার, বাবার আমার, হৃদয়ের জানালা খুলে শুনবেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি কেউ 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার মদিনাওয়ালার নবীকে ভালোবেসে, আমার নবীজি বলেছেন, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদে পড়ছে রব তারা, ইমানদারির দল সে কাজ করছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। মদিনাওয়ালার উপর যদি আপনি প্রতিদিন যদি আপনি 1000 বার যদি দরুদ পড়তে পারেন, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ তোমাকে জান্নাত না দেখাইয়া মরণ দিবে না। তাহলে আমার নবীর মর্যাদা কম না বেশি? তাহলে নবীজিকে আমাদের মতো বলা যায়নি? যদি বলে ঈমান থাকেনি, নবীজি আজ থেকে 1500 বছর আগে নবীজি বলেছেন,
ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ বন্ধু হাত উঠাইতে পারে নাই, কারণ আমার মদিনাওয়ালার সাথে কারো তুলনা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। 1,24,000 নবী রাসূলের মধ্যে আমার আল্লাহ 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? আমার দিকে তাকান, কয়জন? 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাসিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ, আরেকজন হলো মুসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রূহুল্লাহ, আরেকজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবগুলো উপাধি বন্ধু ক্ষণস্থায়ী। আর আপনার আমার রাসূলকে আবার আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। বন্ধুরে, আমার আল্লাহর ডিয়ার ফ্রেন্ড, সবচেয়ে প্রিয় বন্ধু হলো আপনার আমার প্রাণের রাসূল। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা জানেন কিনা জানি না, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় আমার নবীর নাম লেখা, জান্নাতের রৌনি রৌনি আমার নবীর নাম লেখা, ওহুর গিলমানের কপালে এবং সিনায় আমার নবীর নাম লেখা, ফেরেশতাদের গলায় ঝোলানো এই নাম লেখা। ও বন্ধু, আপনি আরো চিরস্থায়ী ভাবে সেটাপ আপনি দেখেন ওই মধুর কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মজা লাগতেছে? মজা লাগতেছে? এগুলো বছর যখন ঘুরে আসবে আবার এগুলো আপনাদেরকে শোনাইতে হবে, আবার আপনাদেরকে বুঝাইতে হবে, তখন আপনার ঈমান আবার চাঙ্গা হবে, মজবুত হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, শুধু এখানে এই ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বলে দেই কালিমায়ে তাইয়্যিবা, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমায়ে তাইয়্যিবার মধ্যে দিক পেয়েছি কয়টা? একটা হলো তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে আমার আল্লাহ, আরেকদিকে আমার আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। একদিকে তাওহীদ, আরেকদিকে বন্ধু রিসালাত, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি। আমার দিকে তাকান, একদিকে হলো দেয়ার ইজ নো বাট আল্লাহ, সেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। আরেকদিকে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। কালিমার মধ্যে দিক কয়টা খুঁজে পাওয়া গেল? এই ব্ল্যাকম্যান, এই যে ব্ল্যাকম্যান, কি ওঠো, একজন ওঠো, তুমি ওঠো, স্ট্যান্ড আপ, দাঁড়াও, এই দাঁড়াও, টুপি ছাড়া দাঁড়াও, এখানে আসো, এখানে, এই যে আমার সামনে আসো, এখানে, এখানে, এদিকে, ও ওখানে থাকো, তুমি এখানে আসো। তার টুপি নাই তো, তার শয়তানে ডিস্টার্ব করতেছে। সিট ডাউন প্লিজ, বসো। ঠিক আছে না? আরো জোরে কোন, ঠিক আছে না? আমি তো বলছি এটা ক্লাস, তখন স্টুডেন্ট যদি ডিস্টার্ব করে এটাকে থামাইতে হবে না? ওমা কথা বলে না। আরে ভাই, আপনাকে আল্লাহ জবান দিয়েছে কি জন্য? বুট বাদাম খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে চা কফি খাওয়ার জন্য? বিয়ের বাড়িতে যে সুস্বাদু খাবার খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? তো কি জন্য দিছে বলতে পারবে? বলতে পারবে? আরে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আপনাকে এই জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ, তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। বাস্তবে বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, বিউটিফুল স্মাইলিং। এতে খুশি হইছে? ওই যে দুইটাতে আলাদা করছে, যে টুপিওয়ালাটাতে দারুণ ভাবে হাসছে। আলহামদুলিল্লাহ বলেন। হাসবা, এই আজকে যেভাবে হাসছো এভাবে হাসবা। এখন ম্যাক্সিমাম মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, যায় কি যায় না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন ফ্রি হতে শিখো, হাসতে শিখো, তবে অধিক বেশি নয়। যত বেশি হাসবে, যত বেশি মিশবে, যত বেশি মানুষের সাথে শেয়ার করবে, তত বেশি তোমার হার্ট ভালো থাকবে। আর একটা মানুষের হার্ট যত ভালো থাকে তার সুস্থতা তত। তুমি যত গম্ভীর হবে, যত বেশি একাকী থাকবে, যত বেশি লোকালয় থেকে দূরে থাকবে, ততই অসুখ তোমাকে গ্রাস করতে থাকবে। এজন্য সুস্থ থাকার জন্য হাসির কোনো বিকল্প নেই, তবে অতিরিক্ত হাসা। বন্ধু আমার দিকে তাকান, আমার আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ।
তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আপনি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করেন, আবার আল্লাহ আপনাকে স্মরণ করবে। হুজুর কেমন করে স্মরণ করবে? আজকে আমরা সবাই জানি আমরা মাহফিলের দিকে এসেছি, কিন্তু আমরা মাহফিলের দিকে আসিনি, আমরা এসেছি মূলত আমাদের মাওলার দিকে। এটা আমার কথা নয়, বুখারী শরীফের মধ্যে যে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ আল্লাহকে তুমি যেমন মনে করো, ঠিক আল্লাহ তোমার কাছে ঠিক তেমনই। তুমি যদি তোমার মালিককে একা একা ডাকো, তোমার মালিকও তোমাকে একা একাই ডাকবে। তুমি যদি তোমার মালিককে সম্মিলিতভাবে ডাকো, তোমার মালিকও তোমাকে কোন জলসায় তোমাকে স্মরণ করবে। সবচেয়ে মজার খবর হলো, আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার ওই পাগল বান্দাগুলোকে। আমার রাসূল আমাকে জানিয়ে দিল, কেউ যদি মদিনাওয়ালার প্রেমে পাগল হয়ে আল্লাহর দিকে চলে আসে, এক বিঘা পরিমাণ যদি কেউ হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ বলেছে, হাবিব গো আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দাগুলোর দিকে এক গজ পরিমাণে এগিয়ে আসি। আপনি আল্লাহকে ডাকতে ডাকতে এক বিঘা পরিমাণ এগিয়ে যাবে। আমার আল্লাহ কথা দিয়েছে, আমার আল্লাহ আপনার দিকে গজ পরিমাণ এগিয়ে আসবে। হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আমি আল্লাহর দিকে জিকির করতে করতে এক হাত পরিমাণ আসে, আমি আল্লাহ খুশি হয়ে আমার বান্দার দিকে দুই হাত পরিমাণ ছুটে আসি। কেউ যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। তার মানে আপনি আল্লাহকে যত তাড়াতাড়ি কাছে পেতে চান, আমার আল্লাহ তার চাইতে তাড়াতাড়ি আপনার আমার আপন হয়ে যায়। তার এক্সাম্পল হলো, দেখবেন মানুষ যখন বিপদে পড়ে খোঁজে কোন আলেমটা সবচেয়ে বেশি বুজুর্গ, মানুষ খোঁজে কোন পীর সাহেবের বেশি কারামতি আছে, বেশি পাওয়ারফুল, তখন ওনাকে নিয়ে হাত ধরায়, ওনার হাতের সিলাই বাকি সবার হাত আমার আল্লাহ কবুল করে দেয়, আর গজবের জায়গাটা পুরো রহমতে ভরে দেয়। ঠিক না ঠিক? আর জোরে বলেন, আর জোরে। যেমন বন্ধু ওই মক্কাতে একবার দুর্ভিক্ষ শুরু হলো, আমার দিকে তাকান। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, আমি আপনাদেরকে অর্থটা বোঝানোর জন্য বলছি, তখন রাসূলের চাচা আবু তালেবের কাছে মানুষগুলো ছুটে আসলো। কোথায় গো আবু তালেব, মক্কার অবস্থা মোটেও ভালো না, আপনি বের হয়ে আসেন, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, সৃষ্টির অবস্থা মোটেও খারাপ নয়, ভালো নয়, খারাপ হয়ে গেছে, আপনি বের হয়ে আসেন। আমার রাসূলের চাচা আবু তালেব বের হয়ে আসলেন, সঙ্গে নিয়ে আসলেন ছোট্ট একটা নূরানী ঝলমলে শিশু। ওই শিশুটা আপনার আমার প্রাণের নবী। মনে হয় যেন ঘুরে অন্ধকার থেকে সূর্য যেন বের হয়ে আসলো। ওই ছোট্ট শিশুটাকে নিয়ে গেলেন ওই খানায় কাবার দেয়ালের সাথে, আমার প্রাণের নবীর পেট মোবারক লাগিয়ে দিলেন। লাগিয়ে দিতে দেরি আমার নবীজি, ছোট্ট নবীজি, ছোট্ট দুইটা হাত মোবারক আকাশের দিকে উঠে এভাবে ইশারা করলো। ইশারা করতে দেরি রে, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না, আকাশে কালো মেঘ জমতে দেরি রে, পৃথিবীতে বৃষ্টি নামতে দেরি হলো না, আর বৃষ্টি নামতে দেরি, এবার এমন বৃষ্টি শুরু হলো, ওই মক্কা নগরীতে পানির ফোয়ারা বইতে লাগলো, পুরা নগরী শীতল হয়ে গেল, দুর্ভিক্ষ দূর হয়ে গেল। ওখানে তো অনেক মানুষ ছিল।